বয়স ৪৫, পেশায় কাঠমিস্ত্রি। ২৪ বছর আগে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে থেমে গিয়েছিল পড়াশোনা। এরপর জীবনের তাগিদে ধরতে হয় সংসারের হাল, কিন্তু মনের ভেতর থেকে হারিয়ে যায়নি পড়াশোনার স্বপ্ন। দীর্ঘ ২৪ বছর পর সেই স্বপ্নই আবার টেনে নেয় বই খাতার কাছে। ২০২৬ সালে রাজশাহী কমার্স কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নাসিমুল হক। নাসিমুল হক ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের সরেনপুর গ্রামের বাসিন্দা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এসএসসির ফলাফল প্রকাশের পর সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শুরু হয় আনন্দ উল্লাস। ২০০২ সালে পড়াশোনা ছেড়ে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল নাসিমুলকে। এরপর কেটে যায় ২ যুগ। কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালালেও পড়াশোনার ইচ্ছাটা ছিল মনের মধ্যে। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণে আবারও শুরু করেন পড়াশোনা। আমার আগে থেকেই একটা স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া করব, কিন্তু আপনার ২০০২ সালে ফেল করার জন্য, যা হোক সংসারের অভাব অভিযোগ থাকার জন্য আমি লেখাপড়া করতে পারিনি। আমার বাবা মায়েরও ইচ্ছা ছিল যে আমার একটাই ছেলে, আমি লেখাপড়া করাবো, কিন্তু আসলে অভাবের অভিযোগের কারণে আমার লেখাপড়া করা হয়নি। তার মাঝে মাঝে আমি কাজকর্মে ভিড়ে যাই। এখন কাজকর্ম চালাইতে চালাইতে আপনার মাঝে মধ্যে আমার মনে হতো যে আমি ভর্তি হব করতে করতে আপনার আমি ভর্তি হলাম রাজশাহী কমার্শিয়াল কলেজ অ্যান্ড ভোকেশনালে। যে ওখানে ভর্তি হয়ে আপনার আমি এসএসসি দিলাম। ২০২৪ সালে ভর্তি হয়েছিলাম। ২৪ সালে পরীক্ষা দিলাম 9-এ, দিয়ে আপনার এবারে এসএসসি দিলাম। এসএসসি দিয়ে আপনার আল্লাহ দিলে আমার রেজাল্ট হয়েছে মোটামুটি ভালোই, সন্তোষজনক রেজাল্ট হয়েছে, 4.62। অভাব অনাটনের সংসারে কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবু হাল ছাড়েননি নাসিমুল। তার সাফল্যে আনন্দিত পরিবারের সদস্যরাও। ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। আমার ছেলে লেখাপড়া করতে করতে এক বিষয় ফেল করে দিয়েছিল, ফেল করে দিয়া আবার লেখাপড়া করছে, কাজও করছে, সংসার চালাইছে। ও অভাবের সংসারে পারে না। তো আপনারা সবাই সহযোগিতা করবেন, করে আমার ছেলেটাকে লেখাপড়া করাবেন। আমার স্বামী লেখাপড়া করতে করতে এসে ফেল করেছিল, দেয়া বিয়ে শাদী করার জন্য, তাও কাজের ফাঁকে ফাঁকে কাজ করে আর পড়ালেখা করে, আর কাজ করতে করতে যেন ভের সামনে পরীক্ষা দিল। গরিব সংসার খাইতে হয়েছে, পড়াও করতে হয়েছে। তো আর স্বামী পরীক্ষাতে পাস করেছে, আমাকে খুবই আনন্দটা লাগছে, ভালো লাগছে। যদি পড়তে চাই তো পড়াবো, আর লেখাপড়া যদি চালিয়ে যেতে পারে তো চালিয়ে যাবে। স্থানীয়দের কাছে নাসিমুলের এই সাফল্য শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়। দীর্ঘদিন কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করাকে তারা দেখছেন অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে। আমার কাঠফাড়া মিল থেকে সে কাঠ চিরাই করে নিয়ে যে কাঠগুলোনের নকশা মকশা কাজ কাম, সে ড্রেসিং আয়না, শোকেস, আলমারি সবই বানাতে পারে। সে একজন ভালো দক্ষ মিস্ত্রি। সে দক্ষ মিস্ত্রি হওয়ার কারণে তার ব্রেনে মেধা আছে। মেধাতে সে তার মনের ভিতর আক্ষেপ জন্মে, সে আক্ষেপে সে এসএসসি পাস করে। সে নানান জায়গায় যায় সার্টিফিকেটের জন্য, সে কেন কাজ করতে পারে না। সে 2 বছর আগে সে রাজশাহীতে ভর্তি হয়। সে ভর্তি হওয়ার পরে এবার সে এসএসসি পাস করে। আমাদের গ্রামে ওই যে নাসিমুল ভাই, আমরা তাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে সে ৪৫ বছর বয়সী একজন মানুষ। দেখা যায় যে এই ৪৫ বছর বয়সে অনেকে এক পা কবরে চলে যায়, এরকম বিষয়টা থাকে না। ওনার ছেলে মেয়ে যারা আছে ওনারাও কিন্তু দেখা যায় যে ওনারাও কিন্তু লেখাপড়া করছে। পাশাপাশি যে এই যে আমাদের নাসিমুল ভাই ৪৫ বছর বয়সে তিনি লেখাপড়া করে আমাদের গ্রামের যে মানুষগুলো আছে তিনি আসলে সবাইকে কিন্তু চমকে দিয়েছেন। আমি আজকের এই নাসিমুলের মানে পরীক্ষার যে রেজাল্ট, এতে আমরা খুব খুশি হয়েছি। বিশেষ করে ভোলাটের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে, যে এই বয়সে তার লেখাপড়া শিখে সে মানে লেখাপড়া লেখাপড়া করা যায়। নাসিমুল ভাই আমার বন্ধু, আমরা একসাথেই কাজ করি। উনি যখন প্রথম ভর্তি হলো আমাদেরকে কিন্তু বলেছিল যে শাকিল ভাই
আমরা এসএসসিতে সার্টিফিকেট চাই, তো আপনিও আমাদের সাথে ভর্তি হন। আমরা আসলে তখন অতটা ওকে গুরুত্ব দেইনি। হ্যাঁ, এ বয়সে এসে লেখাপড়া করতে পারবো, ভর্তি হয়ে ওই ক্লাস করতে পারবো না, কে আমাদেরকে সার্টিফিকেট দিবে? দিয়ে আমরা কিন্তু ভর্তি হলাম না। আর নাসিমুল ভাই ও ভর্তি হয়ে গেল, ভর্তি হয়ে ক্লাস করে, যাই পরীক্ষা দেই। তো মাঝে মধ্যে কিন্তু ওকে আমরা উপহাস করতাম, হ্যাঁ এগুলো কোনো কাজে আসবে না আপনার। তো আজ দেখেন সে একটা কাজ করে ফেললো, এ বয়সে এসেও সে এসএসসি ভালো একটা রেজাল্ট করে সে পাস করলো। স্থানীয় জনপ্রতিনিধিও নাসিমুলের সাফল্যে উচ্ছ্বাসিত। তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এটা প্রতিক্রিয়াটার ভাষায় ব্যক্ত করা একটু আর কি খুব ভালো লাগছে আমাকে আর কি। এই জন্যে যে আমার ইউনিয়নের একজন কাঠমিস্ত্রি এবং আমারও প্রিয় ছেলে, মাঝে মধ্যে তার সাথে দেখা হয়, তাকে আমি উৎসাহ দিয়েছি আর কি। লেখাপড়ার প্রতি তার একটা আগ্রহ ছিল আর কি। আর এমনিতে আমাদের ইসলাম ধর্মে আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল আর কি। তো সে এই বয়সে যে এসে যে 45 বছরে সে যে এসএসসি দিল এবং সে পাস করেছে আর কি, এটা যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে বা ঝরে পড়ে যারা আছে তারা এটা এখান থেকে একটা শিক্ষা নেবে আর কি, যে না আমাকে লেখাপড়া করতে হবে আর কি। নাসিমুলের কাছেই সাফল্য যেন নতুন শুরুর গল্প। এবার লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়ার। ভবিষ্যতে এইচএসসি সহ অন্যান্য পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করতে চান তিনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।